মরুভূমি সম্পর্কে আমাদের কম বেশি অনেকেরই ধারণা রয়েছে। ধুধু বালির প্রান্তর, প্রচন্ড গরম, আর রাতে নেমে আসে তীব্র ঠান্ডা। এই হচ্ছে মরুভূমি। আপনি চেয়েও যেখানে বসতি গড়ে তুলতে পারবেন না, কারণ প্রকৃতি এখানে প্রতিকূল। কিন্তু ভেবে দেখেছেন কি যে আমাদের পৃথিবীতে কত রকম বৈচিত্র্য? আর এই মরুভূমির বৈচিত্র্যের মধ্যে যেটা লক্ষণীয়, যে কোথাও কোথাও আপনি একটু অন্যরকম স্থাপত্য বা ভাস্কর্য, এরকম অনেক কিছু আপনি দেখতে পাবেন। এইরকমই একটা ঘটনা বা এইরকমই কিছু চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব। মরুভূমির মধ্যে জেগে রয়েছে একটা হাত। সেই হাত অবিকল মানুষের হাত, চারটে আঙুল একসঙ্গে, আর এই যে বুড়ো আঙুল সেটা আলাদা। আপনাকে যেন হাত তুলে ডাকছে। সে বলতে চাইছে আপনি একা নন, এই একাকিত্বের মধ্যে আমিও জেগে আছি, আসুন। কিন্তু কোথায় রয়েছে এই হাত? কেনই বা এই হাত আপনাকে ডাকে, আয় আয় দেখে যা। এই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। কেন গড়ে উঠেছিল এই হাত, কে গড়ে তুলেছিলেন, সেই সমস্ত তথ্য যদি জানতে হয় তাহলে এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। মরুভূমির প্রান্তরে জেগে থাকা এই হাত সম্পর্কে আপনাদেরকে তো বলবোই, তবে একটা ভিডিও কিছুদিন আগে বানিয়েছিলাম যে যখন আপনি অন্ধকার রাতে কোথাও যাচ্ছেন, চারদিকে গাছ অর্থাৎ একটা জঙ্গলের মধ্যে দিয়ে আপনি গাড়ির হেডলাইটে দেখতে পাবেন যে গাছের মধ্যে সাদা সাদা দাগ কাটা রয়েছে। কেন এই সাদা দাগ কাটা? নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করবে যে ধুধু প্রান্তরে আপনি যখন রাত্রিবেলা কোথাও যাচ্ছেন দেখবেন গাছের সাদা দাগ কাটা। কি বলতে চায় তারা সেখানে? যদি না দেখে থাকেন তাহলে এই যে আই বাটনটা রয়েছে সেটা প্রেস করুন আর জেনে নিন কেন রাতের অন্ধকারে যখন গাড়ি নিয়ে আপনি এগোবেন দেখতে পাবেন সাদা দাগ। তার জন্য এই আই বাটনটা প্রেস করুন আর নিচের ডেসক্রিপশনেও দেখবেন লিংক রয়েছে। এবার আমরা আবার যাই সেই মরুভূমিতে, যেখানে একটা হাত আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। এটা কিন্তু একটা অপার বিস্ময় বলা যেতে পারে। মরুভূমি এমন একটা জায়গা যেখানে আপনি চাইলেও রাতে থাকতে পারবেন না, বসতি গড়ে তুলতে পারবেন না, কারণ প্রকৃতি এখানে নেই। কিন্তু তবুও মাঝে মাঝে এই যে ভাস্কর, তাদের স্থাপত্য তারা গড়ে তোলেন। যে হাটের কথা বলছি এটা কোথায় রয়েছে এবার আপনাদের বলি। দক্ষিণ আমেরিকার চিলির আতাকামা মরুভূমি। এই আতাকামা মরুভূমিতে গেলে আপনি দেখতে পাবেন যে একটা হাত মরুভূমি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাতের কিছুটা অংশ বালিয়াড়ির ওপরে আর কিছুটা অংশ বালিয়াড়ির নিচে ঢুকে আছে। চারটে আঙুল একসঙ্গে, একটা আঙুল আলাদা। এটা কে তৈরি করেছিলেন আগে বলি। এটা তৈরি করেছিলেন চিলির বিখ্যাত ভাস্কর মারিও ইরারাজাবাল। তিনি এটা তৈরি করেছিলেন এবং এই ভাস্কর্যটা এমন ভাবে তৈরি করা যেখানে মনে হয় আপনি যেদিক থেকেই আসুন না কেন মনে হবে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে এই হাত। মরুভূমির মধ্যে একাকিত্বের সাক্ষী এই হাত। তৈরি করা হয়েছিল এই কারণেই যে আপনি একা নন। এই পৃথিবীতে একাকিত্ব বলে আরো বেশ কিছু শব্দ অনেকের মধ্যেই বিরাজমান। তাদের জন্য এই হাতছানি, তাদেরকে ডাকা এই হাতছানি দিয়ে, আর এটা তারই একটা প্রমাণ। আর দক্ষিণ আমেরিকার চিলির এই আতাকামা মরুভূমিতে এই হাত দেখতে বা এই হাতছানিকে উপেক্ষা করা অনেকেরই সম্ভব হয়নি। প্রচুর পর্যটক সমাগম হয় এখানে এবং তারা যান দেখতে যে এই হাত, এই অপূর্ব সৃষ্টি এবং এই যে ভাস্কর তিনি কেন এই মরুভূমিটাকে বেছে নিয়েছিলেন। সাধারণভাবে তিনি যেটা বর্ণনা করেছেন বা যেটা সাধারণভাবে বলা হয়ে থাকে, একাকিত্বের নিদর্শন হচ্ছে এই হাত, ভুতুড়ে হাত। কেন ভুতুড়ে হাত? কারণ এই হাতটার আকৃতি অনেকটা বড়, এতটা বড় যে অনেক দূর থেকেই হাতটা দেখতে পাওয়া যায়। আর এই হাতের টানে ওই যে মরুভূমির যে জায়গাটাতে রয়েছে ওই হাতটা, সেটা কিন্তু অনেকটা গভীরে। এখানে প্রচুর মানুষ আসেন। একাকিত্বের নিদর্শন বোঝাতে এই হাতটাকে ব্যবহার করা হলেও এটা কিন্তু আসলে একটা পর্যটন কেন্দ্র হিসেবে এই মুহূর্তে
প্রচলিত এবং প্রচুর মানুষ এই জায়গাটা ভিড় জমান, তারা দেখতে যান। আরো একটা তথ্য দিয়ে রাখি, এই যে হাত অর্থাৎ চিলির বিখ্যাত ভাস্কর মারিও ইরারাজাবাল, তিনি যে ভাস্কর্যটা বানিয়েছিলেন 1992 সালে তার উদ্বোধন করা হয়। অর্থাৎ আটাকামা মরুভূমির মধ্যে জেগে থাকা এই ভুতুড়ে হাত, যাই বলি না কেন, একাকিত্বের নিদর্শন, যে হাতছানি দিয়ে আপনাকে ডাকছে, সেটার উদ্বোধন করা হয়েছিল 1992 সালে। আর এই হাত দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। মরুভূমি সম্পর্কে তো আমাদের প্রচুর ধারণা রয়েছে, অনেকে গিয়েওছেন। আমাদের ভারতবর্ষেও রয়েছে থর মরুভূমি জয়সলমীরে, রাজস্থানের জয়সলমীরের থর মরুভূমি। এই মরুভূমিতেও বালিয়াড়ি, শুধু বালি আর বালি। এখানে প্রকৃতি যেন নিজের খেয়াল খুশি মতো শুধু বালি দিয়ে ঢেকে দিয়েছে। ঠিক সেই রকমই হচ্ছে আরো একটা মরুভূমি, দক্ষিণ আমেরিকার চিলির এই আটাকামা মরুভূমি। মরুভূমির প্রকৃতি একেবারেই বন্ধু, সেখানে জল পাওয়া যায় না, উদ্ভিদের দেখা মেলে না, প্রচন্ড গরম, লু বইতে থাকে। আর এই বালির ঝড় কি যে মারাত্মক হয়, অনেকেই আমরা সেই বিষয়ে জানি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ ঋতুতে মরুভূমির একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে, তার ভেতরে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ একবার যদি বালির ঝড়ে কেউ আটকে পড়েন, তাহলে বেরিয়ে আসা অত্যন্ত কষ্ট সাপেক্ষ। আর সেই কারণে এই মরুভূমিগুলোতেও শেষ পর্যন্ত যাওয়া বা এই মরুভূমির শেষ কোথায় বা আরো যাওয়া অনেককেই কিন্তু সেখানে যেতে দেওয়া হয় না, একটা সীমারেখা টানা হয়, নিরাপত্তার খাতিরেই সেই সীমারেখাটা টানা হয়। কিন্তু কখনো কখনো এই মরুভূমির মধ্যেও আশ্চর্য কিছু জিনিস দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে দক্ষিণ আমেরিকার চিলির এই আটাকামা মরুভূমি। তার মধ্যে জেগে থাকা এই হাত একাকিত্বের নিদর্শন। যেন সেই হাত মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে, একা নও, তোমরা কেউই একা নও, আমরাও আছি তোমাদের সঙ্গে, আমিও আছি তোমার সঙ্গে, আসো, নিজের একাকিত্ব কাটাতে আমার সাথে খানিকটা সময় কাটিয়ে যাও। এটাই হচ্ছে দক্ষিণ আমেরিকার চিলির আটাকামা মরুভূমির মধ্যে জেগে থাকা সেই হাত। চারটে আঙুল একসঙ্গে, বুড়ো আঙুলটা আলাদা, ডাকছে তোমাকে হাতছানি দিয়ে। আর তার সঙ্গে যেন সে বলতে চায়, কিছুটা সময় কাটিয়ে যাও। 1992 সালে এর উদ্বোধন করা হয়েছিল। আর এটা অবশ্যই পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় জায়গা, এবং এটা দেখতে প্রচুর পর্যটক কিন্তু চিলির আটাকামা মরুভূমিতে ভিড় জমান। আপনিও যদি দেখতে চান, তাহলে সময় নষ্ট না করে একবার ঘুরে আসতেই পারেন। কেমন লাগলো এই তথ্য অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটন অপশনটা প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।